আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। সবসময় আপনারা আমাকে রাজনীতি নিয়ে কথা বলতে দেখুন। আজকে কথা বলবো প্রবাসীদের নিয়ে। আমি একজন নিজেও প্রবাসী। বর্তমানে আমি দুবাইতে অবস্থান করছি। আলহামদুলিল্লাহ, যদি টু বি অনেস্টলি সত্য কথা বলি, দুবাইয়ের শ্রমবাজার আলহামদুলিল্লাহ অনেক ভালো। দুবাইতে আপনি চাইলে সহজেই বিজনেস করতে পারবেন। দুবাইতে আপনি চাইলে সহজেই আপনার জীবিকা নির্বাহের জন্য, প্লাস দেশে আপনার পরিবার পরিজন তাদের জীবন জীবিকা পরিচালনা করার জন্য আপনি একটা জব কোথাও না কোথাও পেয়ে যাবেন, ম্যানেজ করতে পারবেন। ততটা ব্যাক পোয়াতে হবে না। এখানকার সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক উন্নত। বিশেষ করে এখানকার নিরাপত্তা ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমার দেখা সবচেয়ে ভালো কান্ট্রি মনে হচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য এই দুবাইতে একটা বড় প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ভিসা জটিলতা। এখানে যারা আমরা প্রবাসে আছি, আমরা সবাই কোনো না কোনোভাবে ভিসা জটিলতায় ভুগতেছি। বিগত টার্মে আমাদের যেই গভর্নমেন্ট ছিল, ফ্যাসিস্ট গভর্নমেন্ট, তো এই ফ্যাসিজমের কারণে বিশ্বের বিভিন্ন কান্ট্রিগুলো আমাদের দেশকে অ্যাভয়েড করে গিয়েছে, যার কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন ভিসা নিষেধাজ্ঞা তারা জারি করেছে। কিন্তু আমরা আশা করেছিলাম আমাদের নির্বাচিত সরকার আমাদের সেই সমস্যাগুলো নিয়ে চিন্তা করবে বা সেই সমস্যাগুলো নিয়ে দ্রুত পদক্ষেপ নেবে। আমি আশাবাদী আমাদের সরকার সেটা করবে, তবে আমাদেরকেও বলতে হবে সেটা কবে হবে। আমরা চাই খুব দ্রুতই যেন আমাদের সরকার দুবাই সরকারের সাথে কথা বলে আমাদের যে সকল ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা ভিসা জটিলতায় নানাবিধ সমস্যায় ভুগতেছেন, তাদের পাশে যেন সরকার দাঁড়ায়। দুবাই সরকারের সাথে কথা বলে যেন এই সমস্যার সমাধান করে। আমি বলেছি এখানে সবাই কোনো না কোনোভাবে ভিসা জটিলতায় আছেন। যারা এখানে বিজনেস দিয়েছেন, বিভিন্ন সময়ে দেশের বাইরে আসা যাওয়া করেছেন, নিজের দেশে থেকে এখানে বিজনেসে ইনভেস্ট করেছেন, আজকে অনেক দিন তারা তাদের বিজনেসে আসতে পারতেছে না, কারণ এখানে ভিজিট ভিসা বন্ধ। অনেকে এখানে দুবাইতে ভালো চাকরি করছেন, ভালো স্যালারি পাচ্ছেন, কিন্তু নিজের ফ্যামিলি ইচ্ছা থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও নিজের ফ্যামিলি নিয়ে আসতে পারতেছে না, কারণ ফ্যামিলি ভিসা বন্ধ। এখানে অনেকে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত হয়েছিলেন, এখন বিভিন্ন কারণে তাদের নতুন করে তাদের যেই বিজনেস ভিসা সেটা রিনিউ করা যাচ্ছে না কোনো না কোনো জটিলতার কারণে। ইভেন যারা নতুন করে এখানে বিজনেস করতে চাচ্ছে, তারাও বিজনেস ওপেন করতে পারতেছে না। সবচেয়ে কষ্টে যারা আছে, যারা এখানে খেটে খাওয়া মানুষ, যারা নিজের পরিবার পরিচালনা করার জন্য এবং দেশে একটা সমৃদ্ধশালী রেমিটেন্স পাঠানোর জন্য যারা এখানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তাদের সমস্যাটা এখানে সবচেয়ে বেশি। লেবার ভিসা সম্পূর্ণ বন্ধ। যারা একবার কোনো প্রতিষ্ঠান থেকে কোনো কারণে ক্যান্সেল হচ্ছে, তারা আর নতুন ভিসা কোথাও লাগাতে পারতেছে না। কেউ নিরুপায় হয়ে দেশে চলে যাচ্ছেন, কেউ বা আশায় অপেক্ষায় আছেন যদি দুই দেশের সরকার কথা বলে আবার ভিসার ব্যাপারে একটা সুরাহা তৈরি করেন, তাহলে আমরা আমাদের ভিসাটা কোনো না কোনো কোম্পানিতে লাগিয়ে নিব। এই আশায় তারা মাসের পর মাস, বছরের পর বছর তারা এখানে রয়ে গেছেন কোনো না কোনোভাবে। কিন্তু দেখা গেল যে আখের প্রত্যেক দিন তাদের দায় হচ্ছে ঋণের। এখানে একদিন ওভারস্টের জন্য আপনাকে মোটা অঙ্কের ফাইন গুনতে হচ্ছে। যারা
ক্যান্সেলে আছে বা কোম্পানি ব্লক খেয়ে গেছে, দুবাইতে আছেন, তাদের প্রত্যেকের মোটা অঙ্কের ফাইন হয়ে আছে। তো সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, প্রবাসীদের পাশে দাঁড়ান। প্রবাসীদের যে সকল সমস্যা রয়েছে সেগুলো দ্রুতই দুবাই সরকারের সাথে কথা বলে, ইউই গভর্নমেন্টের সাথে কথা বলে এগুলা সমাধান করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।